রোজা রাখার অনেক বড় ফজিলত। বুখারী শরীফ প্রথম খণ্ডের ভিতরে হাদিস উল্লেখ রয়েছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসের রোজা পালন করে ঈমান নিয়ে, সওয়াবের আশায়, পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, কবিরা গুনার জন্য তওবা করতে হবে। ওমান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। তারাবি পড়বেন তো আপনারা? পড়বেন তো নাকি? এরপরে যাকাত। যাকাত রমজান মাসে যাকাত দেওয়ার একটা সুযোগ রয়েছে। যাকাত রমজান মাসে দিলে ডবল সওয়াব পাওয়া যায়, ঠিক না? অনেক বেশি সওয়াব পাওয়া যায়। যাকাত আল্লাহর ফরজ বিধান। কেউ আমি করণীয় আর বর্জনীয় সংক্ষেপে বলবো, এই জন্য বিস্তারিত বলছি না। নামাজ নিয়ে বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, যদি নামাজ নিয়ে বলি শুধু আমি বিস্তারিত বলছি না, সংক্ষেপে শুধুমাত্র যেগুলো করতে হবে আর যেগুলো বর্জন করতে হবে দুইটাই বলবো। এরপরে লক্ষ্য করুন যাকাত। যাকাত কেউ যদি না দেয় তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না। শক্তি সামর্থ্য থাকার পরে যাকাত যদি কেউ না দেয়, মহান আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 5 নম্বর উপর 35 নম্বর আয়াত 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা সোনা রূপা একত্রিত করে, অর্থ কড়ি জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, হে নবী তাদেরকে আপনি আখিরাতে মহা শাস্তির সংবাদ দিয়ে দিন। কার কথা? যাকাত দিবেন তো আপনারা? এরপরে হজ করা, যাদের শক্তি সামর্থ্য আছে হজ করতে হবে। মহান আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন, যাদের উপরে শক্তি সামর্থ্য যাদের রয়েছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছে। কার কথা? আল্লাহর কথা। তাহলে সংক্ষেপে বুঝুন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 4টে হলো ইসলামের করণীয় সংক্ষিপ্ত পরিসরে। আর বর্জনীয় অনেক রয়েছে, বলার সময় নেই। সংক্ষিপ্ত পরিসরে আমি কয়েকটা বড় বড় বর্জনীয় বলবো, বড় বড় বর্জনীয় গুনাহের কথা বলবো। যদি আপনাদের ভিতরে থাকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? যদি করেন তাহলে এই জলসার টাকা পয়সা খরচ করে দিয়েছেন, সাকসেসফুল হবে। আর যদি না করেন বৃথা হবে। দেখেন, বর্জনীয়ের ভিতরে প্রথম নাম্বার কুফরি বর্জন করা, ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো শিরকি, এটা বললাম না, শিরকি। তৃতীয় নাম্বার গোনাহ, যে গোনাহ করার কারণে, দেখেন গোনাহ কিন্তু অনেক, আবারও বলছি, কিন্তু আল্লাহর নবী হাদিসের মধ্যে যেগুলো স্পষ্ট জাহান্নামী বলে উল্লেখ করেছেন, আমি সেগুলোই আপনাদের সামনে বলবো। তৃতীয় নম্বর অপরাধ, যে অপরাধের কারণে বান্দাকে আল্লাহর রাসূল জাহান্নামী বললেন, জান্নাতে যাবে না বললেন, সেটা হলো রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আমাদের সমাজে আছে না নেই? আছে না? ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, কথা বলে না, পাড়া প্রতিবেশীর সাথে গন্ডগোল, কথা বলে না, আছে না নেই? এমন যদি থাকে তাহলে তাওবা করবেন, আর যদি না করেন রাসূল বলছেন জাহান্নামী। আমার কথা না, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, হাদিস নম্বর 6414। عن عبد الله بن جبير بن مطعم عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة قاطع قال سفيان يعني قاطع رحم أو كما قال عليه السلام। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। কার কথা বলেন? বলেন, আপনাদের সমাজে রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এমন দুর্ভাগা বান্দা আছে না নেই? আছে না? যদি থাকে, এই মজলিসে থাকেন বা এখানে নাও থাকেন, কিন্তু আমার মাইকের আওয়াজ শুনছেন, আমি বিনয়ের সাথে বলবো, মৃত্যুর আগে আপনার আত্মীয়র সাথে সম্পর্ক জুড়বেন, কথা বলবেন। মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ, আপন ভাইয়ের সাথে জায়গা জমি নিয়ে কথা বন্ধ, কথা বন্ধ রাখবেন না। জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, মৃত্যুর আগে তওবা করবেন, ভাইয়ের সাথে কথা বলবেন। রাজি আছেন আপনারা? আপনারা হয়তো ভালো, কিন্তু সমাজে অনেকে এমন অপরাধের মধ্যে লিপ্ত আছে, এখানে আপনারাও ছাড় পাবেন না। রাসূল স্পষ্ট জানিয়েছেন, বুখারীর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, কেউ যদি তোমাদের মধ্যে অপ্রীতিকর কিছু দেখে, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকলে হাত দিয়ে বাধা দেবে।
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা না দিতে পারলে মুখে বলবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, মুখে যদি না বলতে পারে অন্তরে ঘৃণা করবে। যেই মুসলমান ভাইটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছে তাকে আপনি মুখে বোঝাতে পারবেন না। পারবেন না? পারবেন তো? পারবেন না? যে মুসলমান ভাইটা সম্পর্ক নষ্ট করেছে কারোর সাথে, আপনি তাকে মুখে বোঝাতে পারবেন না যে ভাই এমনটা করতে নেই। পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আপনার দায়িত্ব হলো মুখ দিয়ে এটা নিষেধ করা। মনে থাকবে তো? বারণ করতে হবে। দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে জাহান্নামী বললেন। এবার আল্লাহ কোরআনে কি বলছে শুনুন। মহান আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনাল আহদা মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া ওয়াদা যারা ভঙ্গ করে এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ বলছি এরা ক্ষতিগ্রস্ত, এরা সন্ত্রাসী। কার কথা? আল্লাহর কথা। তাহলে রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না তো কেউ? করলে চলবে না। রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আচ্ছা বলেন, এবার আপনারা সকলেই বলেন, এই জলসা সাকসেসফুল হবে? সকলেই বলেন। এর ভিতরে কেউ যদি থাকেন রক্তের সম্পর্কের, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, ছাড়বেন তো ইনশাল্লাহ? ছাড়বেন তো ইনশাল্লাহ? সম্পর্ক জুড়বেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার বলেন জোরে ইনশাল্লাহ। এটা অনেক বড় সওয়াবের কাজ। এরপরে দ্বিতীয় নম্বর অপরাধ, এরপরে দ্বিতীয় নম্বর অপরাধ হলো চগলখড়ি করা। এটা তো আমাদের সমাজে নেই। চগলখড় আছে? চগলখড়ের অভাব নেই। কেউ যদি চগলখড়ি করে, কথা লাগালাগি করে, গীবত করে, আল্লাহর রাসূল বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। দলিল মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমানের 191 নম্বর হাদিস। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن حذيفة رضي الله تعالى عنه أنه بلغه أن رجلا ينم الحديث فقال حذيفة رضي الله تعالى عنه سمعت نبي الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। লক্ষ্য করুন এদিকে, আপনারা চা খানার আলোচনা শুনুন। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, আমার দিকে তাকান। হুযাইফা বসে আছেন। এমন সময় সংবাদ আসলো, আল্লাহর নবী এমন সময় সংবাদ আসলো এক ব্যক্তি চগলখড়ি করে। ওই সময় হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি কেউ যদি চগলখড়ি করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কার কথা? রাসূলের কথা। হাদিস বললে বলবেন রাসূলের কথা, আর কোরআন বললে বলবেন আল্লাহর কথা। আমি অনেক জায়গাতে হাসতে হাসতে বলি যে জাহান্নামের আগুন তো অনেক কঠিন, জাহান্নামের শাস্তি অনেক ভয়ঙ্কর। আচ্ছা কারা কারা জাহান্নামে যেতে রাজি আছেন হাত তোলেন দেখি। অনেকে হাত তোলে, মানে শোনে না, না শুনে আন্দাজে হাত তোলে। এজন্য বলছি দেখেন, আপনারা চা খাবেন, চা পান করবেন, আর আমার কথাটা শোনার চেষ্টা করবেন। প্রথমত জলসার ময়দানে চা দেওয়াটা আমি পছন্দ করি না, এটা প্রথমে আমি সমর্থন করি না। এখন ভাইরা চলে এসছে বলে ফেরত দিলাম না। অন্যথা অনেকে এখানে আসে মুরব্বী চা খাওয়া, হয়তো তার খুব প্রিয় চা খাওয়া, বলবে বক্তা চা খেয়ে দিলে না। এই জন্য এই মজলিস নষ্ট হয় বলে চা দিতে নিষেধ করে আমি। মানুষেরা কত সুন্দর করে কোরআনের কথা শুনছে, এখন চায়ের মাধ্যমে ধ্বংস হবে। এই জন্য বলছি চা যারা নিয়েছেন একটু তাড়াতাড়ি খান, 7-আপের মতো গিলে গিলে খান। বুঝলেন কি বললাম? আচ্ছা লক্ষ্য করেন, আর রাসূল তো হাদিসের মধ্যে বলছেন গীবত করলে জাহান্নাম, চগলখড়ি করলে জাহান্নাম। এবার আল্লাহ কি বলছে শুনুন, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা হুজরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
ওহে বান্দারা একে অপরকে যেন গীবত না করে, তোমাদের মধ্যে কেউ যেন একে অপরের গীবত না করে। তোমাদের মধ্যে কেউ কি চায় তার আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে কেটে খাবে? কেউ চায়? আপন মৃত ভাই, মনে করেন ভাই মারা গিয়েছে, ভাইয়ের গোশত গাছ থেকে কেটে কেটে খাবে এমন কোন হিংস্র প্রাণী দুনিয়া জমিন আছে না? কেউ নেই। কোন মুসলমান এমনটা করতে পারে না, বা কোনো মানুষ এটা করবে না, মানবতা বিরোধী অপরাধ এগুলো। আল্লাহ বলছেন গীবত করা হলো এমন বড় অপরাধ, আপন মৃত ভাইয়ের গায়ের গোশত কেটে খাওয়া যেমন অপরাধ, গীবত করা তত বড় অপরাধ। এজন্য আয়াতের শেষে আল্লাহ ইত্তাকিল্লাহ দিলেন। বহু আয়াতের মধ্যে কোরআনের ভিতরে শোনেন, বহু আয়াতের শেষে আল্লাহ পাক ইত্তাকিল্লাহ শব্দ দিয়েছে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো মাঝে মাঝে আমার ছোট্ট জ্ঞানে আমি কোরআন নিয়ে যখন পড়ি এবং গবেষণামূলক পড়ার চেষ্টা করি, আমি ভেবে চিন্তে পড়া, আল্লাহ বিভিন্ন জায়গাতে দেখি ইত্তাকিল্লাহ শব্দ দেন। কেন দেন? এর আসল কারণ তো আল্লাহ জানেন। আমরা যেটা বুঝি যে কোরআনের আয়াতের শেষে আল্লাহ ইত্তাকিল্লাহ দিয়েছেন, সুদের ব্যাপারে ইত্তাকিল্লাহ, ঘুষের ব্যাপারে ইত্তাকিল্লাহ, এরপরে গীবতের ব্যাপারে ইত্তাকিল্লাহ, রোজার ব্যাপারে ইত্তাকিল্লাহ। তো আমি তখন বুঝতে পারি যেই ব্যক্তি একজনকে গীবত করে, ও যদি সামনে থাকে গীবত কিন্তু কখনো করবে না। করবে না। যাই হোক, হুজুর চলে এসেছেন, বসে রেখে আলোচনা করা আমার মানে বৈশিষ্ট্য না, এই জন্য আমি ছাড়বো। দেখেন এটা ইত্তাকিল্লাহ শব্দ আল্লাহ কেন দেন, তা আমি যখন চিন্তা ভাবনা করি বুঝতে পারি গীবত এমন একটা অপরাধ, আপনি যদি আমার সামনে উপস্থিত থাকেন আমি আপনার বিরুদ্ধে বলবো না, কিন্তু আপনি যদি আমার সামনে থেকে উঠে যান আমি আপনার গীবত শুরু করবো, ঠিক না? তাহলে বোঝা গেল যে গীবতকারীর ভিতরে ওই ব্যক্তির সম্মান, ব্যক্তিমর্যাদা, ব্যক্তিত্ব বোধ রয়েছে, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে নেই, ঠিক না? এজন্য এই আয়াতের শেষে আল্লাহ পাক ইত্তাকিল্লাহ শব্দ লাগিয়েছেন। রোজার ক্ষেত্রে বিষয়টা এমনই। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।